বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপর নাই। তাই আজকে সর্বত্র সারা দেশে ধর্ষণ, এই লুটতরাজ, ডাকাতি, ছিনতাই বেড়েই চলেছে। আজকে এই ডক্টর ইউনূস সাহেব আপনাকে বলতে চাই, আসুন জনগণের কথা শুনুন, তাদের প্রাণ বুঝুন, বাজার দর নিয়ন্ত্রণ করতে হবে। এই সন্ত্রাস সেকেন্ডের মধ্যে আপনার দমন করতে হবে। সেই যারা ধর্ষণ করে তাদেরকে বিচার করতে হবে। প্রয়োজনে 7 দিনের মধ্যে তদন্ত করে আপনার 1 মাস 1.5 মাস 2 মাসের মধ্যে তাদের রায় কার্যকরী করতে হবে, ফাঁসি দিতে হবে, এমন বিচার করতে হবে যে বিচার থেকে শিশুদের পাশে ধর্ষণের চিন্তাও না করতে পারে। এই ব্যবস্থা যদি না করেন তাহলে অসুবিধা। আমি প্রতিটি আন্দোলন সংগ্রামে ছিলাম। সেই আন্দোলনে মানুষ, সাধারণ মানুষ, রিক্সা চালক ভাই, ভ্যান চালক ভাই, শ্রমিকরা, মা বোনরা এসে এসে ওই ছাত্রদের, জনতাদের পানি দিত, নাস্তা দিত, পয়সা দিত, আপনার বিস্কিট দিত। তারা মনে করেছিল এই গরিব জনসাধারণের পাশে এই ছাত্ররা থাকবে, অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করবে। আজকে দেখি সেই ছাত্ররা ভিআইপি পার্টি হয়েছে। তারা ইফতার করে ইন্টারকন্টিনেন্টাল সাবেক সেরাটন হোটেলে। টাকাটা কোথা থেকে আসে? এবং তারা টকশোতে এসে বলে যে এই টাকা আমাদের ডোনার আছে। আরে ভাই, বর্তমান যুগে মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে সন্তানরা, টাকা দেয় না। বড় লোকরা যারা আরামায়েশ করে মা বাবাকে জিজ্ঞাসা করে না তোমাদেরকে কোটি কোটি টাকা দিবে, কেন দিবে? এর অর্থ হচ্ছে ওরা আওয়ামী ফ্যাসিস্ট, ওরা আওয়ামী লীগের সময় দুর্নীতি করেছে, ওরা অগাধ অবৈধ টাকা অর্জন করেছে। সেই অবৈধ টাকা হালাল করার জন্য তোমাদের টাকা দিয়ে বাংলাদেশে থাকতে চায় এবং এই সরকারের সাথে লিয়াজো করতে চায়। সেখান থেকে এই অবৈধ টাকা আসতেছে। আমরা এটা মনে করি এটা সঠিক না। তাই আমি মনে করি যে এই সমস্ত তাল বাহানা করার জন্য জনগণের আস্থা এই বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের উপর নাই। তাই আজকে সর্বত্র সারা দেশে ধর্ষণ, এই লুটতরাজ, ডাকাতি, ছিনতাই বেড়েই চলেছে। তাই সর্বশেষ বলবো, আজকে এই ডক্টর ইউনূস সাহেব আপনাকে বলতে চাই, আসুন জনগণের কথা শুনুন, তাদের প্রাণ বুঝুন, বাজার দর নিয়ন্ত্রণ করতে হবে। এই সন্ত্রাস সেকেন্ডের মধ্যে আপনার দমন করতে হবে। সেই যারা ধর্ষণ করে তাদেরকে বিচার করতে হবে। প্রয়োজনে 7 দিনের মধ্যে তদন্ত করে আপনার 1 মাস 1.5 মাস 2 মাসের মধ্যে তাদের রায় কার্যকরী করতে হবে, ফাঁসি দিতে হবে, এমন বিচার করতে হবে যে বিচার থেকে শিশুদের পাশে ধর্ষণের চিন্তাও না করতে পারে। এই ব্যবস্থা যদি না করেন তাহলে অসুবিধা। এরপরে আপনার এই সর্বত্র আপনার আইন শৃঙ্খলা বাহিনী যাতে তারা ব্যবস্থা নেয় সেইটা করতে হবে এবং জাতীয় নির্বাচন দ্রুত দিতে হবে। আপনি আর তাল বাহানা করেন না। আগে বলছেন সংস্কার সংস্কার সংস্কার, ওই ফ্যাসিস্ট হাসিনা গণতন্ত্র 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 বলতো, নির্বাচনের কথা বললেই আমাদের কথা বলতো। যখনই আমরা গণতন্ত্রের কথা বলতাম তখনই আপনারা আমাকে খুন করতেন, হামলা করতেন, মামলা দিতেন। আর আজকে আপনি সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার ভাষায় কথা বলেন, আপনারা বলেন সংস্কার সংস্কার সংস্কার। আমরা নির্বাচন করলেই আপনাদের ভুরু চুলকায়, মাথা খারাপ হয়, নষ্ট হয়। আবার আপনারা বলেন বিচার আগে বিচার আগে বিচার আগে, তারপর নির্বাচন। আবার শুরু করেছেন স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় সরকার নির্বাচন আগে। আবার শুরু করেছেন গণ পরিষদ নির্বাচন। আরে বাবা, এই নির্বাচন স্থানীয় আগে নাকি সংস্কার আগে নাকি বিচার আগে নাকি গণপরিষদ আগে? এই কথা যদি বলেন তাই পৃথিবীতে একটা জিনিস অমীমাংসিত, ডিম আগে না মুরগি আগে। তাই সেইটা যদি আপনি চান তাহলে ওই মুরগির সাথে বসবাস করে, মুরগির খোপে বসবাস করে আপনার জানতে হবে ডিম আগে না মুরগি আগে। জনগণ তারা ভোট দিতে চায়, জাতীয় নির্বাচন চায় এবং এটাই স্পষ্ট।